আসসালামু আলাইকুম। আজকে 44তম বিসিএস এর প্রিলির আপনার ম্যাথ পার্টটুকু শেষ করব। 1 নং ম্যাথ, এটা হচ্ছে আপনার লগের ম্যাথ। এখানে কি বলা আছে, আমি যদি কোয়েশ্চেনটা লিখি 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9 এটা ইকুয়ালস টু হোয়াট চাইছে। তাহলে দেখেন, আমরা কি জানি, আমরা হচ্ছে আপনার যে লগের একটা নিয়ম জানি, যেটা হচ্ছে সামনে আছে এটা হচ্ছে পাওয়ার হিসেবে আপনার উপরে চলে যেতে পারে। তাহলে লগ 10 ভিত্তিক 5, এই 2 সামনে আছে, এটা হচ্ছে পাওয়ার হিসেবে উপরে চলে গেল। লগ 10 ভিত্তিক 36 মাইনাস লগ 10 ভিত্তিক 9। তাহলে কি লিখতে পারি, লগ 10 ভিত্তিক 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস লগ 10 ভিত্তিক 36 মাইনাস লগ 10 ভিত্তিক 9। এখন দেখেন, আমরা লগের কিছু ফর্মুলা জানতাম, যে কি লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু কি আপনার লগ এ বি, মানে প্লাস অবস্থায় থাকলে এটা গুণ হয়ে যায়। এখন যদি আপনার থাকে লগ এ মাইনাস লগ বি, যদি বিয়োগ অবস্থায় থাকে এটা হচ্ছে আপনার ভাগ হয়ে যায়। তাহলে কি বললাম, নিয়মটা হচ্ছে আপনার প্লাস অবস্থায় থাকলে গুণ অবস্থায় চলে যাবে, আর বিয়োগ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে দেখেন লগ 10 ভিত্তিক, তাহলে এখন আপনার প্লাস অবস্থায় আছে, তাহলে প্লাসটা কি গুণ লিখতে পারি, আর এখানে আছে মাইনাস অবস্থায় আছে, মাইনাসটা হচ্ছে ভাগ হিসেবে লিখতে পারি। তাহলে কত হয় আপনার লগ 10 ভিত্তিক, এটা কাটলে কত হয় 4 নং 36, তাহলে লগ 10 ভিত্তিক 100। লগ 10 ভিত্তিক 100 আমরা আবার কীভাবে লিখতে পারি, লগ 10 ভিত্তিক 100 হচ্ছে 10 স্কোয়ার। এই টুটা আবার হচ্ছে আপনার সামনে আনতে পারি, মানে জাস্ট ওই যে প্রথমে যা করছিলাম সামনে থেকে পাওয়ারে নিয়েছিলাম, আর এবারে হচ্ছে আপনার পাওয়ার থেকে সামনে আনতেছি, জাস্ট উল্টা আর কি। 2 log 10 ভিত্তিক 10। এখন লগের আরেকটা ফর্মুলা আমরা জানি, যদি বেসটা আর বেসের উপরে যেটা এটা যদি সেম থাকে তাহলে হচ্ছে কি হয় 1 হয়। তাহলে এখানে দেন বেস আর বেসের উপরে যেটা পাওয়ার আছে দুটো সেম আছে, তাহলে কি হবে 1 হবে। তো 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক 10, এটা মানে কত 1, 2 ইন্টু 1 ইকুয়ালস টু আসে কত 2। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার ক নং 2। 2 নং ম্যাথ, এখানে বলা আছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মানে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে ধরি আপনার ক্রয় মূল্য, আচ্ছা কি বলা আছে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে ফার্স্টে বিক্রয় মূল্য ধরেন, বিক্রয় মূল্য ধরেন 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কী হবে আপনার বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাই ক্রয় মূল্য হবে আপনার 200 টাকা। এখন দেখেন, যেহেতু আপনার বিক্রয় মূল্যটা কম আর ক্রয় মূল্যটা বেশি, মানে আপনি একটা জিনিস বেশি টাকাতে কিনছেন, কম টাকায় বিক্রি করছেন, কিনছেন বেশি টাকা দিয়ে বিক্রি করছেন কম টাকায়, তার মানে কি আপনার অবশ্যই ক্ষতি। তাহলে ক্ষতিটা কত, ক্ষতিটা হবে আপনার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে কত 100 টাকা। তাহলে ক্ষতি কত 100 টাকা। এখন আমরা একটা জিনিস জানি যে লাভ বা ক্ষতি দুইটাই হচ্ছে কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে এখানে ক্রয় মূল্য কত আপনার 200 টাকা, 200 টাকায় ক্ষতি কত 100 টাকা, তাহলে আপনার 200 টাকায় ক্ষতি 100 টাকা, 200 টাকায় ক্ষতি 100 টাকা। এখন আমার চাইছে কি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ, তাহলে হচ্ছে 1 টাকায় ক্ষতি কত 100/200 টাকা। এখন 100 টাকায় ক্ষতি হবে কত 100 ইন্টু 100/200, কাটেন, তাহলে 50 টাকা, অর্থাৎ 50% হচ্ছে আপনার এখানে ক্ষতি। তাহলে এখানে ক্ষতির পরিমাণ কত 50%। 3 নং ম্যাথ, এখানে একটা ফাংশন দেওয়া আছে, পরে আপনার ইনভার্স ফাংশনের মানটা কত এটা চাইছে আর কি। আচ্ছা দেন, এখন আপনার দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1। এখন একটা জিনিস ধরে নেবেন, যে ধরি এফ অফ এক্স সমান সমান ওয়াই, তাহলে এফ অফ এক্স সমান সমান কি ওয়াই, তাহলে এখানে এফ অফ এক্সের বদলে কী লিখতে পারেন ওয়াই, ওয়াই ইকুয়ালস টু কী লিখতে পারেন 2x প্লাস 1। আচ্ছা তাহলে আপনি পক্ষান্তর করেন, 2x ইকুয়াল টু কত হবে ওয়াই মাইনাস 1, বা x ইকুয়াল টু কত হবে ওয়াই মাইনাস 1/2।
এখন একটা জিনিস এক্স ইকুয়াল টু আপনার ওয়াই মাইনাস 1/2। আচ্ছা এখানে একটা জিনিস এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান সমান কী লেখা যায়? এফ ইনভার্স ওয়াই লেখা যায় না? এক্স সমান সমান এফ ইনভার্স ওয়াই তো লেখা যায়। তাহলে এক্স সমান সমান কি? এফ ইনভার্স ওয়াই। ওয়াই ইজ ইকুয়াল টু কত আসে? ওয়াই মাইনাস 1/2। এখন দেন ওয়াই মাইনাস 1/2। আচ্ছা তাহলে এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স 2 বের করেন। এফ ইনভার্স যদি 2 বের করেন, এফ ইনভার্স 2 বের করলে কত হয়? যে যে জায়গায় আপনার ওয়াই ছিল, এখানে যে ওয়াই ছিল এখানে ওয়াই আসছে, তাহলে আপনি এই জায়গাতে হচ্ছে 2 মেরে দেবেন। এখানে 2 মানে ওয়াইয়ের জায়গা 2 দিয়ে দিবেন, তাহলে কত আসে? 2 মাইনাস 1/2 মানে হচ্ছে আপনার হাফ। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে কত আপনার? হাফ। আচ্ছা 4 নং ম্যাথ। এইখানে কি বলা আছে যে আপনার এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, আর এ বি আর এসি বাহুটা সমান। ধরেন এবিসি একটা ত্রিভুজ আঁকি, এই ধরেন, আচ্ছা এ বি সি। এখন এই এ বি সি ত্রিভুজে আপনার বলা আছে কি এ বি আর এসিটা হচ্ছে আপনার সমান। আচ্ছা আবার আপনার বি কোণের মান বলে দিছে কত? 48 ডিগ্রি। এখন দেখেন যদি বাহু দুইটা সমান হয়, এই যে এই বাহু আর এই বাহু দুইটা যেহেতু সমান, তাহলে বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। দেখেন তাহলে এই বাহুর বিপরীত কোণ কত? 48। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা 48ই হবে। যেহেতু বাহু দুইটা সমান তাহলে বিপরীত কোণ দুটাও সমান হবে। আচ্ছা তাহলে দেন 48 48 96, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 থেকে যদি আপনি 96টা বাদ দেন তাহলে থাকে কত? 84 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণ হচ্ছে আপনার 84 ডিগ্রি। এখন আবার বাকি কথায় আসি। ই আর এফ, এ বি এবং এসিকে এমনভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। এখন এই যে আপনার ধরেন আমি একটা বাহু দিলাম, মানে ই আর এফ হচ্ছে ছেদ করছে এ বি আর এসিকে, এই বাহুটা অঙ্কন করলাম। এখন আমার চাইছে কি কোণ এ কোণ প্লাস এ এফ ই, মানে আপনার এফ কোণটা আর কি। তাহলে দেখেন এ কোণ তো পাইলে নেই, এ কোণ কত? 84 ডিগ্রি। এখন আমার এই যে এফ কোণটা বের করা লাগবে, এ এফ ই মানে এফ কোণটা বের করা লাগবে। এখন আমরা কি জানি আপনার অনুরূপ কোণের যে আপনার অনুরূপ কোণটা কীরকম দেন, যদি দুইটা সমান্তরাল রেখা থাকে এবং তাদের ছেদক থাকে, তাহলে ছেদকের একই পাশের কোণগুলো অনুরূপ কোণ হয়। তাহলে দেখেন এইটার আর এইটা এরা কি পরস্পর অনুরূপ কোণ না? তাহলে দেখেন আমি যদি এইটার সাথে এটা মিলাই তাহলে কি হয়? এই ধরেন এটা ইএফ আর এটা হচ্ছে আপনার বিসি। আপনি একটা ছেদক কল্পনা করলেন, ছেদকটা ধরেন এসি ধরেন। আচ্ছা আমি আরেকবার আঁকি, দাঁড়ান। আপনি কি করলেন? ধরেন এটা হচ্ছে ইএফ আর এটা হচ্ছে আপনার বিসি, আপনার এটা হচ্ছে ছেদক। ছেদক যদি কল্পনা করেন তাহলে এই রেখা এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ না? তো এই কোণ কত? এই কোণ আপনার কত? 48 ডিগ্রি দেওয়া আছে, এই যে আপনার 48 ডিগ্রি। তাহলে এইটাও কত হবে? এটাও তো 48ই হবে। তাহলে এটা কত আপনার? 48 ডিগ্রি হবে। তাহলে জানি এফ কোণটা কত হবে? 48 ডিগ্রি। তাহলে 84 আর 48 কত? 132 ডিগ্রি। এইটাই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। ওকে 5 নং ম্যাথ। এটা হচ্ছে আপনার আরেকটা লগের ম্যাথ। যে কি লগের ম্যাথটা এখানে কি বলা আছে? আচ্ছা কালিটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা এখানে বলা আছে লগ 10 ভিত্তিক এক্স ইকুয়াল টু -1। তাহলে এক্সের মান কত? এটা কিছুই না, আমরা একটা কি জিনিস জানি যে আপনার এই এক্সটারে সরায়া আপনার এই 10-এর উপরে ইনভার্স নেবেন। মানে হচ্ছে যদি এরকম থাকে লগ 5 ভিত্তিক এক্স ইকুয়াল টু ধরেন 2 থাকলো, তাই এটা এভাবে লিখতে পারেন, এক্সটার নিচে নামাই দিবেন আর এইটার উপরে এই পাওয়ারটা লিখবেন 5 স্কোয়ার, এরকম আর কি। যদি এরকম আছে ধরেন লগ 6 ভিত্তিক ওয়াই আর নিচে আছে সমান সমান ধরেন 2 আছে, তাহলে কি ওয়াইটার নিচে নামাই দিবেন, এই 6-এর উপরে পাওয়ারটা লিখে দেবেন। আচ্ছা তাহলে এখানে সেম হয়েছে, আপনার এক্সট্রা নিচে নামাই দিছি আর যে বেসটা আছে বেসের উপর পাওয়ারটা লিখছি। এই দেন এক্সট্রা নিচে নামাই দিছি আর যে বেসটা ছিল 5 এটার উপরে পাওয়ারটা দিয়ে দিছি। তাহলে দেন এক্স সমান সমান 10 ইনভার্স 1 মানে কি 1/10। কী হবে? দেন এক্স ইনভার্স 1 মানে কি 1/x না? এক্স ইনভার্স 1 মানে যদি 1/x হয়, 5 ইনভার্স 1 মানে 5 ইনভার্স মানে কি? তাহলে 1/5 হবে।
তাহলে 6 ইনভার্স মানে কী হবে 1/6 হবে। তাহলে 10 ইনভার্স মানে কী হবে 1/10 হবে। আর 1/10 মানে কি 1/10 মানে হচ্ছে আপনার 0.1। তাহলে হচ্ছে ক নং হচ্ছে এখানের অ্যান্সার। 6 নং ম্যাথ। এখানে একটা ধারা দেওয়া আছে, দেওয়ার পরে বলছে যে এটা একটা সমান্তর অনুক্রমে আছে, তাহলে পি এবং কিউ এর মানটা কত হবে। এখন দেখেন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি, যে আপনার এনতম পদের ফর্মুলা কি, সমান্তর ধারার এনতম পদের ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে আপনার সমান্তর ধারার এনতম পদ। এখন আমার চাইছে কি, চাইছে হচ্ছে আপনার পি এবং কিউ এর মান। আচ্ছা, তাহলে আপনি আগে ফার্স্টে আপনি ডি এর মানটা বের করেন, আর এর মান কিন্তু এখানে বলাই আছে প্রথম পদ কোনটা -5। তাহলে আমার ডি এর মানটা বের করলে হয়ে যাব। আচ্ছা, তাহলে ডি এর মানটা কীভাবে বের করবো, ধরেন এখানে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ কত -5। এখন প্রথম পদটা কীভাবে বের করবেন, এ প্লাস এন মাইনাস ওয়ান, এন এর জায়গায় কী লিখবেন 1 - 1। আচ্ছা না, প্রথম পদ না, এই আমি 16 নিয়ে কাজ করি, 16 হচ্ছে আরও ইজি হবে আর কি আপনার। তাহলে সমান্তর ধারার চতুর্থ পদটা কত -5 না, চতুর্থ পদ হচ্ছে আপনার 1 2 3 4, চতুর্থ পদ হচ্ছে 16। তাহলে দেন এখানে কত হবে, সমান্তর ধারার 1 2 3 4 4 - 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে আপনার কত 16। তাহলে এ প্লাস 3D ইকুয়ালস টু কত আপনার 16। এর মান কত, এর মান হচ্ছে আপনার -5 প্লাস 3D ইকুয়াল টু 16। তাহলে 3D সমান সমান কত আসে, 3D সমান সমান আসে হচ্ছে আপনার 21। তাহলে ডি সমান সমান আসে কত 7, ডি সমান সমান আসছে কত 7। তাইলে আমি এর মান পাইলাম হচ্ছে আপনার -5 আর ডি এর মান পাইলাম হচ্ছে 7। এখন কিন্তু পি আর কিউ এর মান বের করার ব্যাপারই না। পি সমান্তর দ্বারা কততম পদ, দ্বিতীয় পদের বেলায় কী হবে, এ প্লাস এনতম পদের বেলায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দ্বিতীয় পদের বেলায় এ প্লাস 2 - 1 ইন্টু ডি। তাহলে এ প্লাস 2D, এর মান কত -5 প্লাস 2 ইন্টু ডি কত 7। তাহলে হচ্ছে -5 প্লাস 14 কত হয়, -5 প্লাস 14 9, -5 প্লাস 14 কত হয় 9। তাহলে দেখেন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি, সমান্তর ধারার ক্ষেত্রে আপনার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ বিয়োগ ফলটা বা অন্তরটা সমান হয়। তাহলে দেখেন প্রথম পদ কত পাইলেন -5, দ্বিতীয় পদ কত পাইলেন, দ্বিতীয় পদ হচ্ছে আপনার পি সমান সমান কত পাইলেন 9 পাইলেন। আর আমি জানি কি পার্থক্যটা কত, ডি এর মান কত পাইলাম, মানে ডি এর মান পাইছে হচ্ছে আপনার 7 পাইছেন। তা 9-এর পরে আরও 7 যোগ করেন 16, এরপরে আরও 7 যোগ করেন -5। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন পি এর মানটা যে, আচ্ছা আমি মনে হয় একটু ভুল হতে পারি ক্যালকুলেশনে। আচ্ছা আমি এত কিছু তো নাই যাই, দেখেন ইজিলি করা যায়। ডি এর মান কত আসছে, ডি এর মান আসছে আপনার 7, ডি এর মান কত আসছে, ডি এর মান আসছে আপনার 7। তাহলে তো এরপরে তো আপনার আর কিছুই করা লাগে না, আর এইগুলো বেরই করা লাগে না, এমনি হয়ে যায়। তো প্রথম পদ হচ্ছে কত আপনার, প্রথম পদ হচ্ছে -5। আপনি দ্বিতীয় পদ কী করবেন, 7 যোগ করবেন, যেহেতু -5-এর সাথে 7 যোগ করলে কত হয় -5 আর 7, তাহলে কত হয় আপনার 2। এরপরের পদটা কত হবে, 7 যোগ করবেন 9, এরপরে যোগ করলেন 7, এই যে 16। তাহলে দেখেন প্রথম পদ হচ্ছে -5, দ্বিতীয় পদ যেটা পি এর জায়গায় হচ্ছে আপনার 2, কিউ এর জায়গায় হচ্ছে 9, আর এটা হচ্ছে 16 তো ছিলই। তাহলে মান হচ্ছে আপনার পি আর কিউ এর মান কত 2 আর 9। এটা হচ্ছে খ নং অ্যান্সার। আচ্ছা 7 নং ম্যাথ, এটা আপনার জটিল অঙ্কের ওই আপনার ইন্টারে হচ্ছে আমরা পড়ছিলাম যে এইচএসসিতে জটিল অঙ্কের একটা এখান থেকে আসছে আর কি, জটিল অঙ্কের চ্যাপ্টার থেকে। আচ্ছা আচ্ছা, আয় বলতে কি, আয় হচ্ছে আপনার কাল্পনিক সংখ্যা যেটার মান হচ্ছে আপনার √/-1। আয় হচ্ছে কি একটা কাল্পনিক সংখ্যা যেটার মান হচ্ছে আপনার √/-1। আচ্ছা, যদি আয় যদি √/-1 হয় তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা স্কোয়ার করলে আপনার স্কোয়ার রুট কাটা, তাহলে আই স্কোয়ার হবে -1। তাহলে আই স্কোয়ার যদি -1 হয় তাহলে i⁴ সমান কত হবে, -1 ইন্টু -1, আই স্কোয়ার যেহেতু -1 তাহলে i⁴ হবে আপনার 1। এই তিনটা জিনিস আমার কাজে লাগবে।
আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে এখন দেন আই টু দি পাওয়ার মাইনাস 49। আই টু দি পাওয়ার 49 মানে কি 1/i²49। একটু আগে দেখাইছি যে আপনার এক্স ইনভার্স 1 থাকলে কি লেখা যায় 1/x, ঠিক তেমনি আই টু দি পাওয়ার মাইনাস 49 মানে 1/i²49। আচ্ছা, এরপরে 1/49টা যদি আপনি এভাবে লেখেন 48 ইন্টু আই, সমস্যা তো নাই। আচ্ছা, বা 1/48 এই জিনিসটা কিন্তু আপনি ভাঙা লিখতে পারেন আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12। কেন দেখেন, নিয়ম কিন্তু আছে সূচকে যে আপনার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি এরকম থাকে তাহলে পাওয়ার দুইটা আপনার গুণ হয়। তাহলে এখানে কি আছে 4 × 12 48, 48। কেন এই ফর্মেটে আসলাম, কারণ এই দেখেন আই টু দি পাওয়ার 4 এর মান কত 1, এই জন্য হচ্ছে এই ফর্মেটে আসছে। তাহলে 1/, আচ্ছা এখানে এখন দেন আই টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে 1/, আই টু দি পাওয়ার 4 1, তো 1 এর উপরে যাই পাওয়ার থাকুক মান তো আসে আপনার 1ই, তো 1 × i তার মানে কত 1/i। আচ্ছা, 1/i। এখন দেখেন এখন 1 মানে কি 1 মানে হচ্ছে আপনার, আচ্ছা এখানে একটা দেখেন i², আচ্ছা i² সমান সমান যদি -1 লেখেন তাহলে আপনার 1, আচ্ছা -1 ধরেন -1 সমান সমান i² লিখলাম, তাহলে আপনার 1 সমান সমান কী লেখা যায় -i² লেখা যায় না, 1 সমান সমান -i² লেখা যায়। তাহলে আপনি এটা করলেন 1 সমান সমান -i² লিখলেন বাই আই। আচ্ছা, তাহলে কাটলে কত হয় আই কাটা, তাহলে -i, তো এটার অ্যান্সার হচ্ছে আপনার -i। -i কি অ্যান্সার আছে, হ্যাঁ ঘন হচ্ছে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কি হচ্ছে আপনার -i, এটার অ্যান্সার হচ্ছে -i। আচ্ছা, 8 নং ম্যাথ। এখানে বলা আছে কি 18 এবং 72 এর গুণোত্তর গড় কত। গুণোত্তর গড় কিছুই না, আপনার এটা নর্মালি করা যায়। ধরেন 18 পরে ধরেন এটা হচ্ছে আপনার 18, আচ্ছা 18 আর হচ্ছে মাঝের হচ্ছে আপনার কত, মাঝে যে সংখ্যাটা ধরেন কতগুলো যদি সংখ্যা থাকতো তাহলে হচ্ছে আপনার 18 আর 72, তাহলে আপনার এই মাঝে তাহলে কি হতো, ধরেন এখানে একটা সংখ্যা আছে 18 আর 72 গুণোত্তর গড় কত, তো একটা আছে, তাহলে কি গুণোত্তর বলতে গড় বলতে আপনার এখানে 36 হবে। কি এখন দেন এখানে এখানে যত গুণ হবে 18 × 36, এনে হচ্ছে তত গুণ হবে 36 × 72, এইভাবে আর কি। আর যদি আপনি গুণোত্তর দ্বারা দিয়ে করেন, গুণোত্তর দ্বারার ফরম্যাটটা কী হয়, ধরেন এ প্লাস এ আর প্লাস AR² প্লাস AR³ প্লাস ডট 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 এরকম আর কি। এখন এটা আসলে কি আর এর পরিচয় কি, আর এর হচ্ছে আপনার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি, এই যে আপনার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এ দেখেন AR/A কাটলে কত থাকে আর, এরপরেরটা দেখেন AR², তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ AR²/AR, তো এইখানে থাকে কত আর। তো এরকম হচ্ছে সাধারণ অনুপাত আর কি। আচ্ছা, তাহলে দেখেন এইটা হচ্ছে আপনার গুণোত্তর দ্বারা সিরিজটা আর কি, মানে কমন সিরিজটা। তো এটা যদি আমি করি, ধরেন এটা কত 18 আর এটা হচ্ছে আপনার 72, এখন মাঝখানেরটা আপনার চাইছে, আচ্ছা মাঝখানেরটা চাইছে, মাঝখানেরটা কি এটা চাইছে, তাহলে এ সমান সমান কি 18। এখন তৃতীয় পদ মানে কত AR², আচ্ছা তৃতীয় পদটা কত দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে কিন্তু আবার 72, তো AR² সমান সমান হচ্ছে আপনার 72। কারণ এ সমান সমান কি জানেন 18 ইন্টু R² = 72। আচ্ছা, তাহলে R² সমান সমান কত হবে 72 ভাগ 18 কত 4, তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে আপনার 2। তাহলে দেখেন এর মান পাইছেন 18 আর এর মান পাইছেন হচ্ছে আপনার 2। এখন আমার কি দ্বিতীয় পদটাই লাগে না, তো দ্বিতীয় পদটা কি এ কত, এ হচ্ছে 18 আর কত 2, তাহলে 18 দুগুণে 36। এই যে একটু আগেই বললাম যে আপনার 36 আসে, এখানেও আপনার 36 আসে। এটা আপনি ইলাবোরেটলি MCQ তো আপনি যেভাবে আর কি শর্টকাটে যত দ্রুত করতে পারেন। আচ্ছা, 9 নং ম্যাথ। এখানে 1 - 1 + 1 - 1 এই যে একটা ধারা দিছে, এই ধারার বলা আছে যে n সংখ্যক পদের যোগফল কত হবে। তাহলে আপনার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এটা কি গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা। দেন যদি সমান্তর দ্বারা হইতো তাহলে দেন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত আসে -2। আবার দেন তৃতীয় পদ কত, তৃতীয় পদ হচ্ছে আপনার শুধু 1 মাইনাস দ্বিতীয় পদ কত -1, তাহলে এটা আসে কত
1 মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়ালস টু আসে আপনার 2। তাহলে দেখেন একবার আসছে আপনার বিয়োগফল -2, আরেকবার আসছে বিয়োগফল 2, তার মানে এটা সমান্তর দ্বারা না। তাহলে এটা কি গুণোত্তর দ্বারা? গুণোত্তর দ্বারাটা চেক করে দেখি। গুণোত্তর দ্বারা মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে আসে কত -1। সেমভাবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে আসছে কত -1। তাহলে দেখেন সব ক্ষেত্রেই আপনার সাধারণ অনুপাতটা সেম। যেহেতু সাধারণ অনুপাত সেম, তাহলে এটা হচ্ছে আপনার গুণোত্তর দ্বারা। আচ্ছা, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে আপনার 1, আর এর মান কত? আর মানে সাধারণ অনুপাত -1। -1টা কি আপনার 1 থেকে ছোট। তো এরকম হইলে এন পদের যোগফলের হচ্ছে আপনার গুণোত্তর দ্বারার যদি আপনার আর এর মানটা 1 থেকে ছোট হয়, তাহলে কি হয়? এ টু দি পাওয়ার আর 1 থেকে ছোট তো না, তাহলে হচ্ছে আপনার আচ্ছা, তাহলে কত হয়? 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তাহলে দেখেন এ কত? এ হচ্ছে আপনার 1 বাই 1 মাইনাস আর কত? আর হচ্ছে -1। আচ্ছা, এটা হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে। -1 টু দি পাওয়ার এন। এন কত? এন এর আচ্ছা এন তো এনই হবে এখানে। আচ্ছা, যেহেতু আপনার এন সংখ্যক পদের যোগফলই চাইছে, তাহলে 1 মাইনাস আর কত? -1। তাহলে কত আসে? 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন বাই 2। তাহলে এটা কীভাবে লিখতে পারি? হাফ বাই 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন। দেন এটা হচ্ছে আপনার কোনটা? এই যে ঘ নাম্বার হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, 10 নং ম্যাথ। এখানে বলা আছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 160 ডিগ্রি, তাহলে এর বাহু সংখ্যা কত হবে? দেন এইটা একটা ফর্মুলা, জাস্ট খালি মনে রাখবেন যে বাহু সংখ্যাটা যদি বের করতে বলে, তাহলে বের করবেন আপনার 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। তাহলে ফর্মুলাটা কি? বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। এখন বহিস্থ কোণটা কীভাবে বের করে? দেখেন, আমার যদি একটা ধরেন, আমার কথার কথা এই ত্রিভুজটা হচ্ছে ধরেন কথার 60 ডিগ্রি বলা আছে, তাহলে এই যে আমার 60 ডিগ্রি বলা আছে, এটা হচ্ছে আপনার অন্তস্থ কোণটা। তাহলে এটা বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ হবে আপনার 120 ডিগ্রি। তো ঠিক তেমনি এখানে যদি আমি দেখি একটা সুষম বহুভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 168 ডিগ্রি। তো 168 হলে এই যে এইখানে যে আমি 60 ডিগ্রি আর এটা যে 120 ডিগ্রি বললাম, কই থেকে বাদ দিলাম? 180 থেকে বাদ দিছি না? তাহলে এইখানেও আপনার এখানে অন্তস্থ কোণগুলো কত বলা আছে? 168 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ কত হবে? এই যে 180 থেকে 168 ডিগ্রি বাদ দিব, তাহলে কত থাকে? 12 ডিগ্রি। তাহলে 360 বাই বহিস্থ কোণ কত? 12 ডিগ্রি। তাহলে আপনার 3 12 36, তাহলে থাকে হচ্ছে আপনার 30টা। 30। তাহলে এখানে বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা হবে আপনার 30টা। কোন হচ্ছে এখানকার অ্যান্সার। আচ্ছা, এখানে বলা আছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। মনে করেন একটা সমবাহু ত্রিভুজ, বড় করে একই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা হচ্ছে আপনার 2 সেন্টিমিটার। আচ্ছা, এখন বলা আছে উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে আপনার কত? 1 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান কত? তাহলে দেখেন, এই যে আপনার উচ্চতা রাখলেন, যে লম্বটা হচ্ছে আপনার সমদ্বিখণ্ডিত করছে। টোটালটা কত? টোটালটা যদি আপনার 2 হয়, টোটালটা 2 হলে এটা 1 আর এটা 1। এখন আমার বলছে যে এক্স এর মান কোনটা। তাহলে আমি এই যে এই ত্রিভুজটা নিয়ে, এখন দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো না? দুইটা ত্রিভুজের মাঝে এই ত্রিভুজটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখেন এখানে এটা 2, এটা এক্স, এটা 1, এটা বলা আছে। এখন আমার চাইছে এই এক্স এর মানটা কত। তো একদম ইজি, যে আপনার সমকোণী ত্রিভুজ পড়ছে, সমকোণী ত্রিভুজের বেলায় কি অতিভুজ। তাই 90 ডিগ্রি বিপরীত বাহু যেটা, এটা হচ্ছে আপনার অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ধরেন লম্ব ভূমি বা ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, যেখানে আপনার যেহেতু এখানে কোণ ফিক্সড করা নাই, যদি কোণ ফিক্সড করা থাকতো তাহলে কোণের বিপরীত বাহুটা হইতো আপনার লম্ব, তাহলে লম্ব ভূমি একটা ধরলেই হয়েছে।
তাহলে কত আসে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এক্স এক্স স্কোয়ার না সরি এক্স ইকুয়াল টু, যেহেতু আমি রুট ওভার দিয়ে দিছি, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকে, এক্স ইকুয়াল টু থাকে হচ্ছে আপনার 4 মাইনাস 1 রুট 3। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আপনার বাংলাতে লেখলে হচ্ছে রুট 3। তাহলে খ নং হচ্ছে এখানকার অ্যান্সার, খ নং। আচ্ছা 12 নং মেতে বলা আছে কি, যদি আপনার এক্স আচ্ছা 4 রুট ওভার এক্স কিউব ইকুয়াল টু 2, এটা যদি আমি লিখি তাহলে কি লেখা যায়, এক্স কিউব টু দি পাওয়ার 1/4 এভাবে লেখা যায়। কীভাবে লিখলাম, যদি এখানে গণ থাকতো, ধরেন এইভাবে আছে গণ এক্স কিউব, তাহলে এই এক্স কিউব দিয়া 1/3 লিখতেন। যদি এখানে থাকতো ধরেন 5 এক্স কিউব, তাহলে এই এক্স কিউবে দিয়া উপরে লিখতেন 1/5। এখানে আছে কি 4 টু দি পাওয়ার এক্স কিউব, তাহলে এই এক্স কিউব দিয়া উপরে 1/4 লিখলেন। আচ্ছা তো ইকুয়ালস টু আপনার কত 2। এখন তাহলে এক্স 3/4 ইকুয়াল টু কত আসে 2। এখন আমার চাইছে কি, এখানে চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। এখন 2/2 যদি করতে যান তাহলে এক্স 3/4 এখানে আপনি 2 দিয়ে গুণ দিলেন, এখন এইখানে যেহেতু 2 দিয়ে গুণ দিবেন তাহলে এখানে আপনার 2 দিয়ে গুণ দিতে হবে। এখন কেন 2 দিয়ে গুণ দিলাম, দেখেন 2 দিয়ে গুণ দিলে 3/2টা ফর্মেটটা আসে, তাহলে এক্স 3/2 ইজ ইকুয়াল টু 4। 3/2 ইজ ইকুয়াল কত 4। আমার তো এক্স 3/2 চাইছে, এক্স টু দি পাওয়ার 3/2, তাই অ্যান্সার হচ্ছে আপনার 4, ঘ নং হচ্ছে অ্যান্সার। আচ্ছা এই সমমানমেতে কি বলা আছে যে আপনার এ সমান সমান 1/3, বি সমান সমান 3/4, এ ও বি স্বাধীন হলে পি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কত। তো এটা হচ্ছে ফর্মুলাই জানি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে আপনার কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেক্ট বি, এভাবে। আর যেহেতু আপনার স্বাধীন বলা আছে, স্বাধীন বলা থাকলে মনে রাখবেন যে এই এ ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি হচ্ছে এভাবে লেখা যায় পি এ ইন্টু পি বি। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টু পি বি। তাহলে পি অফ এ কত 1/3 প্লাস 3/4 মাইনাস পি অফ এ আর পি অফ বি হচ্ছে আপনার 1/3 ইন্টু 1/4। আচ্ছা ক্যালকুলেশন হচ্ছে আপনার কত 1/3 প্লাস 3/4 মাইনাস 3 4 12 1/12। আচ্ছা তাহলে হচ্ছে ক্যালকুলেশন যদি করি আমরা কত থাকে আপনার 12 3 4 12 4 একে 4 3 মাইনাস 12 কে 12 1 4 3 7 7 মাইনাস 1 6। আচ্ছা ক্যালকুলেশনটা করে দেখেন, ক্যালকুলেশন আমার ভুল হতে পারে। ক্যালকুলেশন করলে আপনার আসার কথা হচ্ছে আপনার 5/6 আর কি, এটার অ্যান্সার। ক্যালকুলেশনে হয়তো আমার কিছু আপনার মিস্টেক হতে পারে। আচ্ছা 1/3 প্লাস 3/4, হ্যাঁ আচ্ছা 4, ও আচ্ছা এখানে ভুল করছি, দেখেন এখানে লসও কত 12, তাহলে 3 4 12 4 একে 4, এই 4 আর 12তে 3 থাকে, 3 3 9, এখানে 3 লিখছি মাইনাস 12 কে 12 1 1 1, তো 9 4 13 মাইনাস 9 4 13 4 9 12 কে 12 1 1 1। আচ্ছা 4 9 3, 9 আর 4 কত 13। আচ্ছা আবারও ভুল করছি আপনার 1/3 প্লাস 3/4 মাইনাস এখানে হচ্ছে পি এ ইন্টু পি বি, মানটা হচ্ছে আমি এখানে ভুল করছি বুঝছেন। তাহলে এখানে কি হবে, ডাকটা তুলতে ভুল করা হয়েছে। এখানে পি অফ বি হচ্ছে আপনার 3/4, পি অফ বিটা হচ্ছে আপনার কি 1/4 লিখছে, 3 হবে 3, তাহলে কী হবে কাটলে হচ্ছে 1/4, এখানে একটু ভুল আছে, এটা হবে আপনার 1/4, তাহলে হচ্ছে -3 হবে, -3 হলে 10/12, তাহলে আপনার আসে কত 5/6, তাহলে এটা হচ্ছে আপনার 5/6। আচ্ছা তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে আপনার 5/6। ওকে আচ্ছা এইখানে বলা আছে কি আপনার একটা অসমতা, মনে রাখবেন যদি অসমতার ক্ষেত্রে আপনার এটার বলা হয় মডুলাস। যদি মডুলাস এরকম হয়
তাহলে এটা সবসময় মনে রাখবেন যে মাইনাস এ গ্রেটার দেন এক্স স্মলার দেন এ, এরকম হয়ে যাবে ফরম্যাটটা। যদি এরকম দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার এইটাতে রূপান্তর হবে। তাহলে দেখেন এখানে কি আছে, 3x প্লাস 2 স্মলার দেন 7, তাহলে আপনার ঠিক এই ফরম্যাটে -7 3x প্লাস 2 7। এখন আপনার কাজ হচ্ছে এক্সের সাথে কি আছে, 2xটা আছে না, এই 2টা বাদ দিবেন। এই 2টা যদি এখান থেকে বাদ দেন, এখান থেকে বাদ দিলে এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে। এখানে যদি 2 বাদ দেয় তাহলে হচ্ছে -7 - 2 কত হয়, -9, তাহলে 3x আর 5, তাহলে আসে কত আপনার এখানে। এখন আপনি এখানে কত আছে, 3x আছে না, এটারও 3 দিয়ে ভাগ দিবেন, এটারও 3 দিয়ে ভাগ দিবেন, এটারও 3 দিয়ে ভাগ দিবেন, তাহলে কত হয় -3x 5/3। তাহলে এটা হচ্ছে আপনার, দেখেন অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে ঘন। 15 নং ম্যাথ। 15 নং ম্যাথে এইখানে আসলে আপনার প্রশ্নটা বোঝা, এখানে চাইছে কি সংখ্যা সহগ। সংখ্যা সহগ চাইলে হচ্ছে 6 আর 4-এর গসাগু করবেন। 6 আর 4-এর গসাগু কত, 6 আর 4-এর গসাগু হচ্ছে আপনার 2। 6 আর 4-এর গসাগু কত, 2। 6 আর 4-এর গসাগু 2, এটা তো আর আপনাদের নতুন করে বুঝতে পারেন, তাহলে এটা অ্যান্সার হবে আপনার কোনোটিই নয়। এখন যদি এখানে সংখ্যা সহগ না চাইলে পুরোটার গসাগু চাইতো, এই যে দুইটা রাশি আছে, রাশি কি একটা 6a² বিসি আর এটা হচ্ছে আপনার 4a³ b² c²। তাহলে দেখেন 6 আর 4-এর গসাগু কত, 2। এরপরে আপনার গসাগুর সময় মনে রাখবেন পাওয়ার যেটা সবচেয়ে কম, ফার্স্টে দেখবেন দুইটাতে কমন আছে কিনা, এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে হ্যাঁ হবে। এরপরে কোনটা লিখবেন, পাওয়ার যেটাতে সবচেয়ে কম, এখানে a² হবে। এরপর দেখবেন এখানেও বি আছে এখানেও বি আছে, দুইটাতে কমন না থাকলে লিখবেন না। লসাগুর বেলায় কমন আনকমন সব লিখবেন, গসাগুর বেলায় হচ্ছে শুধু কমনটা লিখবেন। আর কমন হলে আপনার পাওয়ারটা দেখবেন, যেটা নিম্ন পাওয়ার এটা বসাবেন গসাগুতে, আর যেটা উচ্চ পাওয়ার এটা লসাগুতে। এখন গসাগু করতেছি, তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে b², তাহলে বিটা বসাইলেন। আর এখানে সি, এখানেও c², তাহলে নিচেরটা সি হবে সবচেয়ে কম যেটা, তাহলে 2a² বিসি হইতো। তো সেই হিসেবে খ নং অ্যান্সার হইতো। বাট আমার এখানে চাইছে কি সংখ্যা সহগের গসাগু, তাহলে সংখ্যা সহগের বলে এখানে আপনার গসাগুটা হচ্ছে 2। 2 এখানে অ্যান্সার নাই, তাহলে এর অ্যান্সার হবে আপনার কোনোটি নয়। তাহলে এই হচ্ছে আপনার মোটামুটি 44তম বিসিএসে আসা হচ্ছে আপনার এই প্রায় 15টা ম্যাথ। এই 15টা ম্যাথ হচ্ছে করানো হলো, আশা করি আপনারা উপকৃত হবেন।